থেকে ফিরত আসার কোনো সম্ভাবনা। আমার নবী সহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। এই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে, শুনেন ভালো করে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল যারা পৃথিবীতে আগমন করেছেন সকলেই হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। সকলের দোয়া আল্লাহ কবুল করেছেন, কারো দোয়াকে আল্লাহ খালি ফিরত দেন। আমার দেশে কিছু বিরুদ্ধবাদীরা আছে, কিন্তু বেয়াদবেরা আছে। ওরা বলে আমাদের দোয়া মাঝে মধ্যে কবুল হয়, নবী রাসূলের দোয়া মাঝে মধ্যে কবুল হয়, আর আমাদের দোয়া যে এরকম মাঝে মধ্যে কবুল হয় না, এইরকম নবী রাসূলের দোয়া মাঝে মধ্যে কবুল হয় না। আচ্ছা, নাউযুবিল্লাহ একটু বুঝে শুনে বলেন। কয়েকজন নাউযুবিল্লাহ বলছেন, আমি জানি আপনারা নাউযুবিল্লাহ বলবেন। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ একসাথেই কইতে হবে আপনাদের, কারণ এদের থেকে আমাদের দূরেও থাকতে হবে। কথা কথা ঠিক না? তারা আমার ডকুমেন্ট দেয় কিভাবে। হযরত ইব্রাহিম নবী বিবাহ শাদী করার পরে 90 মতান্তরে 93 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। আপনারা অবাক হবেন, শয়তানদের এত বুদ্ধি। আবার তারা কয় আমরা যা বলি কোরআন থেকে বলি। আসলে দেখেন এগুলো একটু হাওয়ার এত বড় বেয়াদব। কোরআনে আল্লাহ কয় কি আর আল্লাহ কয় কি? কথা ঠিক কি না? দেখেন কয় ইব্রাহিম নবী 93 বছর পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার সন্তান দাও। আল্লাহ তার সন্তান দেয় না। ওতে বুঝা গেল নবী ইব্রাহিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ। যারা বলবে নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ওরা কি ইমানদার না বেঈমান? এই যুবক আওয়াজ দাও, ওরা কি ইমানদার না বেঈমান? এগুলি মানুষ না শয়তান। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার হাত তুলে বলো ঠিক কি না? এদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে। কি জবাব দেয় তারা? আর আপনারা তো এই ডকুমেন্ট শোনার পরে কাটতে যাইবেন, কারণ আপনারা তো তার পাল্টা আর কি বলবেন, কারণ এই কোরআন থেকে বলছে। কথা বল ঠিক কিনা? আচ্ছা বাজার, আপনারা তো আর তার জবাব দিতে পারবেন না, সেই কোরআনের আয়াত নম্বর সহ বলছে। এবার আসেন দেখেন, আমার এমন এক বিষয় দিয়েছে, এটাকে বলতে গেলে অনেক সময়ের দরকার, আর অনেক ডালপালা আছে এই বিষয়ে। আমি যতটুকু সংক্ষেপে বলবো। এখানে একটা আকীদার কথা বলে দিই। নবী আলাইহিস সালাম বলেন প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল। বাকি যেটা কবুল হতে দেরি হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে একটা ইমতিহান। সুবহানাল্লাহ বলেন, এটা পরীক্ষা। তো তুমি বলতো মিয়া বুঝবা না আল্লাহর পরীক্ষা। এখন নবী ইব্রাহিমের দোয়া বলে কবুল হইছে না। মূল ঘটনাটা বলি আপনাদেরকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ শাদী করার পরে 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। তিনি গভীর রাতে উঠে আমার মহান মালিক, আমার মহান আল্লাহর দরবারে কাঁদেন। এই কান্নার ভাষাটা কিরকম? আমার আল্লাহ বলে, জগৎবাসীরে, আমার ইব্রাহিম রাতের গভীরে আমার দরবারে সন্তানের জন্য কান্না করে। সন্তান তো আমি আল্লাহ দেই, আর ইব্রাহিম আমার খলিল, ইব্রাহিম আমার বন্ধু, বন্ধু আমার কাছে সন্তান চায়। আপনারা বলুন, ইব্রাহিম নবী আল্লাহ পাকের পক্ষ থেকে খলিল উপাধি প্রাপ্ত। ইব্রাহিম নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ চাইলে ইব্রাহিম নবীকে সন্তান দিতে পারে কি পারে না?